লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। যথারীতি একটা দিন শুরু হয়েছে আবার। রিনি এইমাত্র স্কুলের জন্য বেরোলো, আর বাইরেটা এই সময় এত সুন্দর হয়ে রয়েছে। ওয়েদার কিন্তু এই সকালের দিকে মোটামুটি এখন 13-14 ডিগ্রি, আর ওদিকে সন্ধ্যের দিকেও ওয়েদার বেশ ভালোই থাকছে। তবে হ্যাঁ, মাঝখানে দুপুরটা কিন্তু একটু বেশ ভালোই গরম হয়। অর্থাৎ প্রকৃত বসন্তের ওয়েদার বলতে যা বোঝায়, এখন কিন্তু এখানেও ঠিক একই রকম চলছে। দেশে তো এখন চারিদিকে চলছে গ্যাসের হাহাকার। অবশ্যই কুকিং গ্যাসের জন্য সবাইকে এখন অল্প বিস্তর বিপদে পড়তে হচ্ছে। আমাদের এখানেও জীবনযাত্রা বলতে এখন কিন্তু স্বাভাবিকই সমস্ত কিছু। তবে হ্যাঁ, অবশ্যই একটু তো প্রভাব পড়বে, সেটা হচ্ছে যে তেলের দাম কিন্তু এখন স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। আপনারাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এখানে যুদ্ধের কী প্রভাব, তো সেই উপলক্ষেই আর কি এই কথাটা বলা। সাধারণত টেক্সাসে তেলের দাম একটু সস্তায় থাকে অন্যান্য যে কোনো স্টেটের তুলনায়। মোটামুটি তেলের দাম এখানে স্ট্যাটিকই থাকে। গত 10 বছরে তো তেলের দামের খুব একটা পরিবর্তন বা ওঠানামা আমরা দেখিও নি। টেক্সাসে মোটামুটি $3 নিচেই প্রতি গ্যালন তেল থাকে। এখানে হিসেব হচ্ছে যে গ্যালনের হিসেবে হয়। আর বিভিন্ন ধরনের তেল রয়েছে, ধরুন পেট্রোল, ডিজেল, তার মধ্যে আনলিমিটেড, প্রিমিয়াম, নানান টাইপ। আর আজকে আমরা যে তেলটা নিলাম তাতে কিন্তু দেখা গেল যে অবশ্যই আগের থেকে দাম একটু বেড়েছে। আজকে আমাদের পার গ্যালনে নিল $3.59, আর সর্বমোট আমাদের প্রায় পড়লো আজকে $42 মতন। $16 $16 এক্সট্রা লাগলো হাফ দিদি তেলের দাম। যুদ্ধ তো কিছু তো হবেই। হ্যাঁ, তেলের দামের কিন্তু বেশ খানিকটা পরিবর্তন এখানে হয়েছে, মানে বেড়েইছে অনেকটা। দেখা যাক আগামী দিনে আরও কি হতে চলেছে এখানে। তবে তেল ভরিয়ে কিন্তু সোজা চলে এলাম কস্টকোতে। আর প্রতিটা জিনিসের দামের পরিবর্তন বোঝা না গেলেও ওভারঅল বিলে কিন্তু একটা বেশ ভালো রকম পরিবর্তন আসছে। গাছটা লাগিয়ে দেবে তুই আবার গাছ লাগানোর জন্য আনারস নিচ্ছে। আসলে যুদ্ধ তো শুধু নিউজে থাকে না, তার প্রভাব ধীরে ধীরে ঢুকে পড়ে আমাদের প্রত্যেক দিনের জীবনে। আর আমরা মিডল ক্লাস মানুষ, তাই আমাদের শুধু একটা জিনিসই আমরা জানি, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করো আর মুভ অন। তাই যদিও গ্রসারি বিল হয়তো আগের থেকে একটু বেড়েওছে, কিন্তু কিছু করার নেই। লাইফ যখন যেরকমভাবে চালাই সেরকমভাবেই চলতে হবে এখন। যদিও ধোসা ব্যাটার বানানোতে আমি এখন ওস্তাদ হয়ে গেছি, তবু এই জায়গাটা দেখে একটু থমকে গেলাম জানেন। এই যে এই সেকশনটা পুরো দেখতে পাচ্ছেন, এটা ওই ইন্ডিয়ান খাবারেই ভরা। এদিকে যেমন দেখলাম এবার ধোসার বেশ একটা রেডিমেড ব্যাটার তৈরি হচ্ছে, আর উল্টো দিকটায় আসুন, এখানে যত রকমের ইন্ডিয়ান পরোটা, ইন্ডিয়ান চিকেন, সবই ফ্রোজেন, এগুলো সব রাখা রয়েছে এখানে। দেখে কিন্তু বেশ ভালোই মতনই একটা লোভ হয় জানেন তো, মনে হয় যে নিয়ে যায়। কিন্তু ওই যখনই মাথায় আসে যে আবার ফ্রোজেন খাবো, তখনই একটু নিজেদেরকে থামিয়ে নিতে হয়। কিন্তু একটা কথা ঠিক জানেন তো, ফ্রোজেন হলেও এগুলোর স্বাদ কিন্তু একদম সেরা। শুধুমাত্র বাড়িতে নিয়ে গিয়ে একটু মাইক্রোওয়েভ করলেই কিন্তু একদম রেডিমেড একটা মিল তৈরি হয়ে যায়। তবে জিনিসপত্রের দাম বাড়লেও যেখানে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, সেখানে হচ্ছে এই গাছগুলো। আজ কস্টকোতে পেয়ে গেলাম একটা স্টার জাসমিন। আসলে যতবারই কস্টকো যায় কিছু না কিছু একটা গাছ নিয়ে আসতেই হয়, মানে বাধ্য হয়ে যায় আনতে, জানেন তো, এত সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। না চলুন, বাড়িতেও চলে এসেছি। আর আমি আর তুহিন একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ রনকে স্কুল বাস থেকে তোলার সময় হয়ে গেছিলো। ওই যে আসছেন উনি, এবার ওকে নিয়ে একেবারে ঘরে ফিরবো। আজকে সকালবেলায় ইচ্ছে করে রান্নাটা একটু স্কিপ করেছিলাম, কারণ জানতাম যে কষ্ট বেরোতে হবে। তবে জানতাম এটাও যে রান্নাবান্না কিন্তু আজকে একদমই সিম্পল, কারণ আগের থেকে প্ল্যান ছিল কস্টকো থেকে একটা গার্লিক ব্রেড নিয়ে আসবো আর বাড়িতে একটা রেডিমেড স্যুপ বানাবো। তো সেই মতনই আর কি করে নেওয়া। এই যে গোটা রান্নাটা এখন করবো, এটা জানেন তো করতে ওই 10 থেকে 15 মিনিট লাগবে। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমি কিন্তু যাওয়ার আগে খানিকটা চিকেন ম্যারিনেট করে গিয়েছিলাম, তো সেই চিকেনটাকেও এখন শুধুমাত্র একটু সেঁকতে বসিয়ে দেবো। আসলে রিনির আজ থেকে শুরু হয়েছে স্টার টেস্ট। বছরে
এক্সামটাই হচ্ছে ওদের প্রধান এক্সাম। যদিও আজ থেকে বলবো না, কারণ আজকে রয়েছে ইংলিশটা, আবার সেই 21শে এপ্রিল রয়েছে ওর ম্যাথ, দুটোই স্টার টেস্ট হয় ওদের ক্লাস 7-এ। তো আজকের টেস্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। স্কুল থেকে একটা মেসেজ প্রত্যেকবারই আসে বাচ্চাদের ভালো খাওয়া দাওয়া, তার সঙ্গে বাচ্চাদের কমপ্লিট রেস্ট দিতে। তো কালকে যখন ও ঘুমিয়েছিল বলেছিল, মা আজকে তো আমার ভীষণ টেনশন যাবে স্টার টেস্টের, তাই বাড়িতে কিছু একটু এসে স্পেশাল খাবো। তাই ওর কাছে স্যুপ মানে হচ্ছে একটা স্পেশাল খাবার, সেই কারণে স্যুপটা বানানো। আর তার সঙ্গে অবশ্যই আর একটু ফ্রেশ তরমুজও কেটে নিলাম। আজকের মেনু বলতে ওই গার্লিক ব্রেড, যেটা এক্ষুনি কস্টকো থেকে আনলাম, আর তার সঙ্গে স্যুপ, আর চিকেনটা তো অলরেডি হয়ে গেছে, আর তার সঙ্গে অল্প একটু তরমুজ। to lunchtime में announce करेছে if anyone is interested in summer school forms are here 35 আছে। রিনি বড় হয়ে গেছে, রিনি এখন নিজের কফি নিজেই বানাতে পারে। তো লুকিয়ে লুকিয়ে হচ্ছে না? কি আছে, কেউ ধরেনি, কি করবো আমি। আর কেমন হলো পরীক্ষা আজকে? খুব ভালো হয়েছে, লাইক it was really easy, প্রত্যেকবারই বলিস। really I think last year পড়ছিলাম হার্ড ছিল। ও বলেছিলি তাই? আচ্ছা, অনেক লাস্ট বলছি ইজি ছিল। আচ্ছা, আর এটা কবে এরপরে ম্যাথটা? 21st yeah। ওকে। রিডিং টেস্টে তুমি না কটা কোশ্চেন ছিল? কটা? 51। আর 100 মার্কসে? yeah, so means each question is worth less than 2 points। আচ্ছা, সব ঠিক করেছিস? মানে জানিস না? I don't know। ওকে ওকে, ঠিক আছে, ইটস ওকে, যেমন হয়েছে। এটাই তো লাস্ট পরীক্ষা তাই তো? না এরপর আবার 9 উইকসের ওই ইয়ে চলবে সেমিস্টার? লাইক আরো গ্রেড হবে হুম, ক্লাসের সব কিছুতে, বাট দিস ইজ লাইক দ্য মেইন গ্রেড। এটা মেন। Yeah, but like the thing is, I don't know এই রুলটা আগে থেকেও ছিল না, এখনই নতুন হলো রুলটা। Star test doesn't determine whether you pass or fail the grade। আচ্ছা, Yeah, then It's not even a which grade for which one determines your the Indian overall average, the year overall year in every one class, summative one, right? 4 summative? average হলো সব ক্লাসের জন্য। আচ্ছা আচ্ছা, এটা স্টার্টটা কেন নেয়? I don't know। ওটা যে রেডিনেস, রাইট? কি স্টেট অফ টেক্সাস কিছু একটা এক্সামটা অফ রেডিনেস, কিছু একটা এক্সামটার নাম। ওকে, ভালো। রিনি বড় হচ্ছে, কফি কটা কাপ খাচ্ছে। নিবো আমি? এই তুই কতটা দুধ নিয়েছিস? অতটা কফি খাবি তুই? রিনি 1 চামচ কফি নাও। Like this? আর এটা শোন, এই কফিটা হচ্ছে আলাদা, দেখ কি লেখা আছে, কফে দা ক্রিমা, মানে এতে অলরেডি মনে হয় দুধ মিক্স করাই আছে। আচ্ছা, প্রথম দিন খেয়ে দেখ, মানে অত দুধ দিতাম না। মনে হয় দুধটা একটু কম দিলেও চলে। ইটস ওকে, বাট This much দিবো? দে। হ্যাঁ, ফার্স্ট টাইম ট্রাই করছিস, করে দেখ। স্টারের মানেটা গুগল করে দেখলাম, স্টেট অফ টেক্সাস অ্যাসেসমেন্টস অফ একাডেমিক রেডিনেস। প্রত্যেক বছরই মানে 3rd গ্রেড থেকে শুরু হয়ে একদম হাই স্কুল পর্যন্ত এই পরীক্ষাটা হয়। তো যাই হোক, রিনি তো ম্যাথে প্রত্যেকবার আউট অফই পায়, কিন্তু ইংলিশটা গতবার একটু কম ছিল। এবার দেখা যাক কীরকম হয়, রেজাল্ট বেরোতে এখন অনেকটাই দেরি। তাহলে চলুন, আজকের মতন ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। বিকেলটা এখন সবাই মিলে বাইরে উপভোগ করার সময় এসছে। ওই যে দূরে তুহিন খেলা শুরু করেছে, রনও বন্ধুদের সঙ্গে খেলছে, আর তার সঙ্গে রিনি তো এখন কফি নিয়ে চলে গেল ওপরে, ওর ম্যাথ ক্লাস আছে। আমিও এবার একটু বাগানে যাই দেখি। তাহলে চলুন, আপনাদের সবার সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।